আচ্ছা, তাহলে যেটা প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন। আমি আগের ক্লাসগুলোতে আমাদের যে পিডিএফ দুটো দেওয়া ছিল সেখান থেকে তো আমরা দেখেইছি, সে একই জিনিসই বলা আছে এখানে। সি প্রোগ্রামিং কিভাবে হলো, ডেনিস রিচি এটাকে ইনভেন্ট করলেন, এটি অ্যান্ড টি বেল ল্যাবরেটরিতে এটা ইনভেন্টেড হয়েছিল, সেই জিনিসগুলোই বলা আছে। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর অবজেক্টিভ কি, মানে সি কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলস গুলো সম্পর্কে লার্ন করা, অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস জানা, ইনপুট আউটপুট স্টেটমেন্টস জানা, কন্ট্রোল স্টেটমেন্টস ইফ ডু ডু ভাইল ফর এটসেট্রা এগুলো জানা, অ্যারে ফাংশনস পয়েন্টার স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নস, এই 7টা জিনিস জানলেই মোটামুটিভাবে সি প্রোগ্রামিং শেখাও হয়ে যায় এবং আমাদের সিলেবাসে এই টপিকসগুলোই আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কনস্ট্যান্ট, ভেরিয়েবলস, ক্যারেক্টার সেট এগুলো আমরা বলেছিলাম। ঠিক আছে, একটু অন্যভাবে হয়তো ওখানে লেখা ছিল। কনস্ট্যান্ট ডেটা, আমি জাস্ট টপিকসগুলো একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রোল করে। নিউমেরিক টাইপ, ইন্টিজার কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে কনস্ট্যান্টের খুব সুন্দরভাবে একটা চার্ট করা আছে, এগুলো একটু দেখে নেব। ওকে, আমি স্লোলি আস্তে আস্তে স্ক্রোল করে সব দেখাচ্ছি। এগুলো মোটামুটি আমাদের হয়ে গেছিল। রিয়েল আর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট কিরকম হয়, ক্যারেক্টার কনস্ট্যান্ট কি, স্ট্রিং কনস্ট্যান্ট কি। ঠিক আছে, এই সমস্ত টপিকসগুলোই ছিল। সি ভেরিয়েবলস এগুলো আমরা জেনেছিলাম। অ্যারে সম্পর্কে আমরা একটু আধটু ডিসকাস করেছিলাম। ভেরিয়েবল ডিক্লারেশনসটাও আমরা একটু স্টার্ট করেছিলাম, যে কিভাবে আইএনটি, কিভাবে ফ্লোট কথাগুলো লিখতে হয়, ক্যারেক্টারই বা কখন ইউজ করতে হয়, সেগুলো আমরা মোটামুটি ডিসকাস করেছিলাম। সিম্বলিক কনস্ট্যান্টস, পয়েন্টসগুলো মোর অর লেস সেম আছে। ঠিক আছে, সিম্বলিক কনস্ট্যান্টের জন্য কি প্রোটোকল বা কি সিনট্যাক্স ফলো করা হবে সেগুলো এখানে বলা আছে, এবং এখানে এই ইনিশিয়াল পার্টটা এখানে আছে। তারপরে অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস। ঠিক আছে, তো অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনসও আমাদের হয়ে গেছিল। জাস্ট পয়েন্টসগুলো আমি একটু স্ক্রোল করে দেখাচ্ছি। অ্যারিথমেটিক অপারেটরস হয়ে গেছে, ডান। ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনস, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর তো আমাদের ম্যাথমেটিক্সে অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে হায়ারার্কি অফ অ্যারিথমেটিক অপারেটরস, লাইব্রেরি ফাংশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তো, এখানে যে জায়গাগুলো বলা আছে ম্যাথমেটিক্যাল ফাংশন, সি ইকুইভ্যালেন্ট গুলোকে কিভাবে লেখা হবে, এই যে পাওয়ার, এটা কিন্তু আমাদের আগে ডিসকাস করা হয়নি, মানে এত সুন্দরভাবে ওখানে ছিল না। পাওয়ার মানে এ টু দি পাওয়ার বিটাকে লিখতে গেলে পিও ডাব্লিউ এ কমা বি লিখতে হবে। পাওয়ার 10 টু দি পাওয়ার এ লিখতে গেলে পিও ডাব্লিউ 10 কমা এ লিখতে হবে। তারপরে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্সটাকে ইএক্সপি এক্স লিখতে হবে। লগারিদম যেটা আছে সেটা দেখতেই পাচ্ছি, লগ এক্স বেস ইটাকে লগ এক্স, লগ এক্স বেস 10টাকে লগ 10 ফার্স্ট ব্র্যাকেট এক্স। এগুলো কিন্তু একটু শিখে নিতে হবে, কারণ আমাদের এখানে শুধু মনে রাখতে হবে সি প্রোগ্রামিংটা মানে শিখলে তো হবে না, তার সঙ্গে এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, ফলে এই ফাংশনগুলো লেখাটা জানাটা অত্যন্ত মানে প্রয়োজন। স্কোয়ার রুট কিভাবে হবে, এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট এক্স, এটা হচ্ছে স্কোয়ার রুট লেখার টেকনিক। সাইন এক্স কিভাবে লিখবো, এস আই এন ফার্স্ট ব্র্যাকেট এক্স। যে ভাবে বলা আছে এটাকে কিন্তু আপার কেস করা যাবে না লেটারটাকে, তাই না? আপার কেস হবে কি, এগুলো কি বলিস তোরা? আপার কেসে লেখা যাবে না, যাবে না? যাবে না, কারণ সি ল্যাঙ্গুয়েজ কি বলা ছিল, কেস সেন্সিটিভ, তাই তো। হাইপারবোলিক গুলোকে কেমন ভাবে লেখা হচ্ছে একটু একটু করে দেখে নেব। কস এক্স, ট্যান এক্স, সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স, যেমন ভাবে লিখি। কিন্তু ইনভার্সের ক্ষেত্রে, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে একটা অন্য ভাবে ইউজ করা হয়। কারণ সাইন ইনভার্সটাকে অনেক সময় আর্ক সাইন বলা হয়, তাহলে ওইটারই শর্ট ফর্ম এ সাইন ফার্স্ট ব্র্যাকেট এক্স। ট্যান ইনভার্স এক্স, এ ট্যান ফার্স্ট ব্র্যাকেট এক্স। মড এক্সটা কি হবে, এবিএস এক্স বা এফ এবিএস এক্স, এইভাবেও লেখা যেতে পারে।
ফাংশনগুলো কখন আমরা ইউজ করব? গেট কখন ইউজ করা হবে? রিডিং এ স্ট্রিং। পুট কখন হবে? প্রিন্টিং এ স্ট্রিং। গেট চার কখন হবে? রিডিং এ ক্যারেক্টার। আর পুট ক্যারেক্টার কখন হবে? যখন প্রিন্টিং এ ক্যারেক্টার। স্ক্যানএফ হচ্ছে রিডিং মাল্টিপল ভেরিয়েবলস অফ ডিফারেন্ট টাইপস, আর প্রিন্টএফ হচ্ছে প্রিন্টিং মাল্টিপল ভেরিয়েবলস অফ ডিফারেন্ট টাইপস, একটা রিডিং এর জন্য একটা প্রিন্টিং এর জন্য। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে দেখে রাখতে হবে, এবং এখানে চার্ট ফর্মে খুব সুন্দরভাবে দেওয়াও আছে। এগুলো খুব একটা ইউজ হয় না আমাদের, তাহলে আর বলছি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এইগুলো আসতে পারে। রাইট দি ফলোইং এক্সপ্রেশনস ইন সি ইকুইভ্যালেন্ট। এবার অ্যাপ্লিকেশনস গুলো আমাদেরকে দেখতে হবে, এইটা কিভাবে লিখছে। তাহলে প্রথমেই আলফা ডিভাইডেড বাই রুট ওভার আলফা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কেমন ভাবে লিখছে? অ্যালফা অ্যাস্টেরিস্ক কস ওমেগা অ্যাস্টেরিস্ক মানে মাল্টিপ্লিকেশন, তাহলে ওমেগা অ্যাস্টেরিস্ক টি প্লাস পিএইচআই ফাই, এগুলো আগে ডিফাইন করে নিতে হবে। ডিভাইডেড বাই, ডিভাইডেডটা কি করছে? ফ্রন্ট স্ল্যাশ, তারপরে কি বলছে? এসকিউআরটি স্কোয়ার রুট, তাহলে অ্যালফা স্কোয়ারটা কি হবে? অ্যালফা অ্যালফা অ্যাস্টেরিস্ক অ্যালফা, আর তারপরে কি হবে? প্লাস সিম্বল দিয়ে ওমেগা অ্যাস্টেরিস্ক ওমেগা, কারণ স্কোয়ারের জন্য সেই এরকম ভাবে লেখা যাবে না কিন্তু, মানে এগুলো নিয়মগুলো বুঝতে হবে, এরকম করে কিন্তু লেখা যাবে না, এটা ভুল। এখানে কিন্তু অ্যালফা অ্যাস্টেরিস্ক অ্যালফা লিখতে হবে, ঠিক বলছি না? তারপরে কি হবে? প্লাস সাইন ইনভার্স এ প্লাস বি, তাহলে দেখ কিভাবে লেখা হচ্ছে? এ সাইন এ প্লাস বি। ওকে, এবারে দেখ পরেরটা কি আছে? লগ রুট ওভার এক্স বাই ওয়াই জেড বেসি। তারপরে আরেকটা লগ দেওয়া আছে, ওটা লগ 10 মড এক্স। তাহলে প্রথমেরটা যেহেতু ই বেসের রেসপেক্টে আছে, ওটা তো শুধু লগ লিখলেই নিয়ে নেবে, তাহলে লগ এসকিউআরটি এক্স স্ল্যাশ ওয়াই অ্যাস্টেরিস্ক জেড প্লাস লগ 10 মানে বেস 10 এর রেসপেক্টে যেহেতু আছে, এফ এবিএস ফার্স্ট ব্র্যাকেট এক্স। তারপরেরটা নাম্বার 3 এরটা 1 माइनस, হ্যাঁ বল। हाँ वो भी हो सकता है। ঠিক আছে, दोनों ही चलेगा। তারপরেরটা একটু মন দিয়ে দেখতে হবে যে কিভাবে করছে। দেখ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স প্লাস ইটা কস থিটা, কিভাবে হবে? এটা 1.0 মাইনাস ইএক্সপি মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা অ্যাস্টেরিস্ক এসকিউআরটি এক্স, একদম ঠিক আছে। স্ল্যাশ দিচ্ছি মানে ডিভিশন, তারপরে কত আসছে? 1.0 প্লাস এক্স অ্যাস্টেরিক্স ইএক্সপি মাইনাস এফ এবিএস এক্স প্লাস, এবার ইটাটা ইটা অ্যাস্টেরিস্ক কস থিটা। এর পরেরটা নাম্বার 4, y ইকুয়ালস টু a প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস বি প্লাস 1। খুব ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো কিন্তু জানতে হবে কিভাবে লিখতে হবে। তাহলে y ইকুয়ালস টু পিওডব্লিউ এ প্লাস বি অ্যাস্টেরিস্ক বি, ওকে, তারপরে এ অ্যাস্টেরিস্ক বি, ঠিক আছে, দিয়ে কমা দিয়ে 5, কেন? কারণ এই প্রথমে যেটা লিখবো কমা দিয়ে পরে যেটা লেখা হবে সেটা তার পাওয়ার মানে এক্সপ্রেস করবে, আর স্ল্যাশ মানে হচ্ছে ডিভিশন, এস কিউ আর টি এ প্লাস বি প্লাস 1, এবং 1টাকে 1.0 ওরা লিখছে। 5 এর যেটা আছে সেটা কি হবে? এক্স এন প্লাস 1 মানে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এ
5-এরটা ঠিক বলছি তো? পাঁচেরটা দেখ তো। এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস এ স্ল্যাশ পিওডব্লিউ এক্স কমা কে মাইনাস ওয়ান, একদম ঠিক আছে এটা, এটা কারেক্ট। তারপরে স্ল্যাশ কি হবে, কে হবে, একদম ঠিক আছে, অসুবিধা নেই। এইবারে যেগুলো আমরা আগে পড়ে, হ্যাঁ কোনটা বল? হ্যাঁ এক্স এন প্লাস ওয়ানটা করে এক্সই লিখছে, কারণ ওটা তো যেহেতু ইটারেশন, তো ওটা হচ্ছে তোর কি বলবো একটা ইটারেশন ফর্মুলা। তো ইটারেশন ফর্মুলাতে এইটাকে এক্সই করা হবে, ঠিক আছে? কারণ না হলে তোকে ডিফাইন করতে হবে, কারণ এক্স সাফিক্স এন প্লাস ওয়ানটাকে তো তুই প্রোগ্রামিং এ লিখতে পারবি না। বুঝতে পারলি? ওটা ঠিকই আছে রে, ওটা কোনো অসুবিধা নেই, কারণ এই যে যেটা দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডে, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের, এটা ফিক্সড পয়েন্ট ইটারেশন বলে একটা টেকনিক আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশনে এটা হচ্ছে ইটারেশন ফর্মুলা। তো ইটারেশন ফর্মুলাতে এক্স এন প্লাস ওয়ান আর এক্স এন দুটোকেই কিন্তু এক্সই ধরা হয়, এটাই নিয়ম। ফলে ওটা কোনো অসুবিধার কিছু নেই। ওটা একটু আনকমন লাগছে, মানে মানে অবশ্যই মানতে তো একটু অসুবিধা হবেই, কারণ এক্স সাফিক্স এন প্লাস ওয়ান আছে, রাইট হ্যান্ড সাইডে এক্স এন আছে, আর আমি দুটোতেই এক্স এক্স লিখে দিচ্ছি। এটা তো স্বাভাবিকভাবেই মানে দেখে পরে তো ভুলই মনে হবে, কিন্তু ওটা ফিক্সড পয়েন্ট ইটারেশনে ওরকম ভাবেই ওটার এক্সপ্রেশনটা আছে, ফলে ওটা কোনো অসুবিধার কিছু নেই। ওকে। ইউনারি অপারেটরস এগুলো আমাদের হয়ে গেছে, ফলে বুঝতেই পারছিস কোনগুলোর কথা বলছি, প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলো হয়ে আছে আগে। ঠিক আছে, ওই পিডিএফটা দেখে নিবি, ওই পিডিএফে যা আছে সব একই জিনিসই আছে, একটু আধটু আলাদা। ঠিক আছে, ফলে আমরা এই জায়গাগুলো একটু স্ক্রোল করে নিচ্ছি। অ্যাসাইনমেন্ট অপারেটরস মনে আছে এগুলো, ঠিক আছে? কন্ডিশনাল অপারেটর, এটা হয়ে গেছে। তারপরে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং এর মধ্যে ইনপুট আউটপুট স্টেটমেন্টস, রিডিং এ ক্যারেক্টার, আউটপুট এ সিঙ্গেল ক্যারেক্টার, ইনপুট আউটপুট অফ এ স্ট্রিং, এগুলো সব কিছু করে স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, ঠিক আছে? স্ক্যানএফটাকে কিন্তু খুব ডিটেলসে এখানে ডিসকাস করা আছে, স্ক্যানএফে কোনটা ঠিক কোনটা ভুল, দেখে এখানে মানে একদম বেসিক লেভেলে বলা আছে, মানে যারা একদম সি প্রোগ্রামিং এর ব্যাপারে কিছুই জানে না তারা কিন্তু এই জায়গাগুলো পড়লে আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নিবি, এটা পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, দেখে নিবি, প্রিন্টএফ ফাংশন আছে। ওকে। আচ্ছা, এবার কমপ্লিট প্রোগ্রামস, ফরম্যাট স্পেসিফায়ার্স ফর ইনপুট, ঠিক আছে? আমি থিওরিটাকে আজকে একটু অ্যাভয়েডই করছি, ঠিক আছে? পয়েন্টস গুলো দেখে নেবো, ফরম্যাট স্পেসিফাই খুব ডিটেলসে দেওয়া আছে এবং অত্যন্ত ভালোভাবেই লেখা আছে বইটাতে। এইখান থেকে আমাদের কাজ শুরু হচ্ছে। আজকে আমি যেটা বলেছিলাম যে কিছু এবারে আমাদেরকে প্রোগ্রাম দেখতে হবে, যেমন বলছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম অবশ্যই আমরা চেষ্টা করব। বলছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দি সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড, দি লেংথ অ্যান্ড হুজ সাইডস আর এ কমা বি কমা সি। তাহলে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম এই দুটোর ফর্মুলা কি? 2 × ab প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটের কি বলবো সারফেস এরিয়া, আর ভলিউম হচ্ছে a × b × c। এটা তো ছোটবেলায় তোরা পড়ে এসেছিস, কার কথা বলা হচ্ছে বুঝতেই পারছিস। এইটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ, এইটা। ওকে। তাহলে এইটার ক্ষেত্রে কি ছিল, একটা ছিল এল, একটা ছিল এল ছিল, এটাকে এল নাম দিলাম, এগুলোকে এল নাম দিলাম। একটা ছিল বি, এইটার নাম দিলাম বি, আর এইটার নাম দিলাম এইচ। তাহলে বুঝতেই পারছিস ছোটবেলার ফর্মুলা 2 × ab প্লাস বিসি প্লাস সি। এবার এইটাকে যদি সি প্রোগ্রামিং এ ফুল লিখি তাহলে কিরকম আসবে? প্রথমে কি আসছে দেখ, স্ল্যাশ অ্যাস্টেরিস্ক, মানে ওপরে কমেন্ট লাইন বলা হয় তাই না? এটাকে আমরা কি বলি রে? এটাকে কমেন্ট লাইন বলা হয়, কমেন্ট লাইন। এবার কি আসছে, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ, যেভাবে লেখা হচ্ছে দেখবি হ্যাশ অ্যাস্টেরিস্ক, মানে সরি স্ল্যাশ অ্যাস্টেরিস্ক, আবার দেখ অ্যাস্টেরিস্ক স্ল্যাশ দিয়ে ক্লোজ করা হচ্ছে, তারপরে কি হবে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, যেভাবে লেখা হয়, কোনো লাস্টে কমা সেমিকোলন কিচ্ছু থাকে না। তারপরে হচ্ছে মেইন
প্যারেনথেসিস ওপেন ক্লোজ, ব্রেস ওপেন, ফ্লোট a কমা b কমা c, ফ্লোট সারফেস কমা ভলিউম, ঠিক আছে? প্রিন্টএফ এন্টার থ্রি সাইডস, ওকে। এবার স্ক্যানএফ যখন করবে তাহলে পার্সেন্ট এফ মানে ফ্লোটিং পয়েন্ট যেহেতু নিচ্ছে তাহলে পার্সেন্ট এফ এ অ্যান্ড এ মানে এ কে রিড করবে, বি কে রিড করবে, সি কে রিড করবে, হলো। এবার সারফেসের ফর্মুলা ইকুয়ালস টু হচ্ছে টু ডট অ্যাস্টেরিস্ক এ অ্যাস্টেরিস্ক বি প্লাস বি অ্যাস্টেরিস্ক সি প্লাস সি অ্যাস্টেরিস্ক কে। আর ভলিউমের ফর্মুলাটা দিয়ে দিচ্ছে দেখ এ অ্যাস্টেরিস্ক বি অ্যাস্টেরিস্ক সি, লক্ষ্য করবি এগুলো সব সেমিকোলন দিয়ে ক্লোজ হচ্ছে। তাহলে প্রিন্টএফ পাশে কি আসছে, সারফেস এরিয়া ইজ পার্সেন্ট 8.4 এফ অ্যান্ড স্ল্যাশ এন অ্যান্ড ভলিউম ইজ পার্সেন্ট 8.4 এফ, তাহলে সারফেস অ্যান্ড ভলিউম, ঠিক আছে? এখানে 8.4টা কেন দিচ্ছে, অন্য কিছু তো হতো না? কি বলিস, এটা অন্য কিছু দিলে হতো না? 8.4 দিচ্ছে কেন? এখানে কিন্তু সবগুলোই ওই 8.4 8.2 প্রিন্টএফ এর সঙ্গে না ওই ফ্লোটিং পয়েন্টটাকে অ্যাডজাস্ট করার জন্য করেছে এরা, বুঝতে পারলি তো? এদের লেখা স্টাইলটা এরকম, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। ডেসিমেলের পরে কটা ডিজিট নিচ্ছে? চারটে ডিজিট, তাই তো? ডেসিমেলের পরে 4 ডিজিট করে আসবে ওই 8.4 দিলে। আর 8.2 যেগুলো দিচ্ছে সেগুলোতে ডেসিমেলের পরে দেখ দুটো করে ডিজিট আসবে, তাই তো? দিতে পারিস, এটা কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? প্রিন্টএফ এর সঙ্গে এটা ইউজ করছে, তাহলে স্যার যাই হোক, এটা তাহলে আউটপুটটা কিরকম আসবে? এন্টার থ্রি সাইডস, একজন দিল 2.3, একজন দিল মানে আবার ওটাই দিল 4.5, আবার 7.6, তাহলে সারফেস এরিয়ার আউটপুট কি আসবে? 124.0600, আর ভলিউম আসবে 78.6600, এরকম আসবে, ঠিক আছে? এইবারে যেটা আমাদের জেনারেলি আসে, একটা প্রোগ্রাম আছে মানে একটা প্রিন্টেড ফর্ম অফ দি আউটপুট অফ দি ফলোইং স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের প্রিন্টেড ফর্মটা কিরকম আসবে সেটা বলেছে। প্রিন্ট এফ %8.2 এফ ব্যাকস্ল্যাশ এন %10.2 ই, তারপরে %10.2 ই এন পার্সেন্ট, এরকম ভাবে দেখ এক্সপ্রেশনটা দেওয়া আছে, যেখানে এক্স বলছে 23.2, ওয়াই হচ্ছে 10.02, জেড হচ্ছে -0.01, আর পি হচ্ছে 0.81, আই হচ্ছে -50। তাহলে কলাম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0 0 এরকম ভাবে আসবে। লাইন নাম্বার ওয়ানে আসবে কত? 23.20 আসবে, যেহেতু 8.2 বলে দিয়েছে। তারপরে লাইন নাম্বার টুতে কি আসবে? লাইন নাম্বার টুতে আসছে ব্ল্যাঙ্ক, তাই না? লাইন নাম্বার থ্রিতে আসবে ব্ল্যাঙ্ক, লাইন নাম্বার ফোরে আসবে এইটা, লাইন এটা ইম্পর্টেন্ট নয়, সেটাতে বাদ দিয়ে দিল, ওগুলো করার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট ওগুলো করে। এক্সাম্পল 2.5.4, এটা ইম্পর্টেন্ট আছে, বলছে রাইট এ প্রোগ্রাম, এগুলোই মেনলি খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সের জন্য। প্রোগ্রাম টু ফাইন্ড দি এরিয়া অ্যান্ড সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ স্মলার, তাহলে আমরা জানি সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর সার্কামফারেন্স বলে দিয়েছে, ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল বলে দিয়েছে, তাহলে এটা 2 পাই আর হবে, তাই না? এইবারে তাহলে দেখ, একটা পেরিমিটার আর একটা এরিয়া বার করতে হবে। তাহলে কিভাবে করা হচ্ছে? প্রোগ্রাম টু ফাইন্ড দি এরিয়া অ্যান্ড সার্কামফারেন্স অফ এ সার্কেল,
সহজভাবে দেখবি, হ্যাশ ইনক্লুডস stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ ব্রেস ওপেন ফ্লোট আর নিচ্ছি এরিয়া নিচ্ছি পেরি নিচ্ছি মানে পেরিমিটার স্ক্যান এফ পার্সেন্ট এফ অ্যান্ড আর নেবে আর এর ভ্যালুটা ফ্লোটিং এ আসবে এরিয়ার ফর্মুলা দেবে 3.1459 ঠিক আছে অ্যাস্টেরিস্ক আর মানে ওই পাই আর স্কোয়ার পাইয়ের ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে পেরিমিটার ইকুয়ালস টু কত হবে 2.0 ইন্টু 3.14159 অ্যাস্টেরিস্ক আর 2 পাই আর প্রিন্টএফ কি দেবে দি এরিয়া ইজ পার্সেন্টেফ ব্যাকস্ল্যাশ এন তারপরে ওই যে এরিয়া যেটা ভ্যালুটা আসছে ওই এরিয়া ভ্যালুটা আউটপুটে আসবে প্রিন্টএফ দি সার্কামফারেন্স ইজ পার্সেন্টেফ ব্যাকস্ল্যাশ এন পেরিমিটার দিয়ে ব্রেস ক্লোজ ঠিক আছে তাহলে দেখ কোন কোন প্রোগ্রামগুলো ভালোভাবে করবি দেখ এইটা ইম্পর্টেন্ট আছে এটা বললাম করতে এইটা ইম্পর্টেন্ট আছে এটা করতে হবে ঠিক আছে তারপরে এইটা দেখ খুব ছোট ছোট কমন প্রোগ্রাম এগুলো রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ coordinates whose vertices are x1 y1 x2 y2 x3 y3 ক্লাস 11 এ দেখবি ছিল ফর্মুলাটা দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ গিভেন অ্যাজ হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 কিভাবে এটাকে করা হবে তাহলে এই এক্সপ্রেশনটাকে লিখতে হবে তাহলে দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর গিভেন বলে একটা কমেন্ট লাইন হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ ব্রেস ওপেন ফ্লোট x1 y1 x2 y2 x3 y3 সেমিকোলন ঠিক আছে ফ্লোট এরিয়াটাকেও ফ্লোট নেওয়া হচ্ছে প্রিন্ট এফ এন্টার থ্রি কোঅর্ডিনেটস ব্যাকস্ল্যাশ এন স্ক্যান এফ এবার থ্রি কোঅর্ডিনেটস থেকে রিড করবে কিভাবে পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ এরকম করে ছটা কোয়ান্টিটি রিড করতে হবে একটা অ্যান্ড এক্স ওয়ান একটা অ্যান্ড এক্স ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এগুলো এরিয়া ইকুয়ালস টু এক্স ওয়ান অ্যাস্টেরিস্ক ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি যেভাবে ওটাকে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেভাবে লিখতে অভ্যস্ত প্লাস এক্স টু অ্যাস্টেরিস্ক ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এক্স থ্রি অ্যাস্টেরিস্ক ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপরে কি হবে স্ল্যাশ 2.0 আর প্রিন্ট এফ হচ্ছে দি এরিয়া ইজ পার্সেন্ট 8.3 এফ এরিয়া এখানে সবগুলোই ওই পার্সেন্ট 8.3 এফ পার্সেন্ট 8.2 এফ এরকম ভাবেই লিখছে ঠিক আছে তাহলে স্যাম্পল ইনপুট আউটপুটটা কিরকম আসবে যদি কেউ 2.3 4.5 6.7 3.2 1.2 6.8 এরকম ভাবে যদি কোঅর্ডিনেটস গুলোকে দিতে থাকে তাহলে তার এরিয়া চলে আসবে 4.345 এইভাবে হয়েছে এইগুলো দেখতে থাকবি ওকে 2024-এর তো কোশ্চেনটা ধর আমি পাঠিয়েছি তুই দেখবি এই যেভাবে আমি বলছি এইরকম গুলোকেই বলছে প্রোগ্রামিং এ কনভার্ট করতে বলছে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এরকমই আছে তাই না দেখ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখ সি ইকুইভ্যালেন্ট ফর্ম বার করতে দিয়েছে কোনটা 1f ওকে দেখে নিবি 2024-এর কোশ্চেন দেওয়া 24 তো নাকি ওটা 23 লেখা আছে 23-এর কোশ্চেন যেটা দেওয়া আছে ওটা একটু দেখে নিস এটা চাইলে দেখতে পারিস খুব ইম্পর্টেন্ট বলবো না মানে একটা টু ভেরিয়েবলের সাইমালটেনাস ইকুয়েশন দেওয়া আছে তার যেটা সলিউশন হবে সেই সলিউশনটার কথা বলা আছে বুঝলি তো সেইটাকে এবার ওটাকে প্রোগ্রামিং করতে বলেছে ও দেখে করে নিবি ওটা ঠিক আছে 2.5.7টা করার অতটা দরকার নেই এই যেমন এই অঙ্কগুলো আছে দেখ ডিবাগিং এর উপর অঙ্কগুলো এগুলো দিয়েছে দেখ আইডেন্টিফাই দি এররস ইফ এনি অফ দি ফলোইং প্রোগ্রামস
এবার কন্ট্রোল স্টেটমেন্টস আসছে, এবার কন্ট্রোল স্টেটমেন্টস এর উপরে ইফ, ঠিক আছে, এর উপর দেখ অ্যাপ্লিকেশনস গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। গো টু স্টেটমেন্ট, হোয়াইল, এই যে, এই দেখ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। এইটা, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। কি বলছে দেখ, বলছে রাইট এ প্রোগ্রাম টু ইভ্যালুয়েট এক্স টু দি পাওয়ার এন ওয়্যার এন ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এক্স ইজ এনি রিয়েল নাম্বার। এটা বের করতে হবে। তাহলে এটার জন্য কিভাবে করা হচ্ছে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, ব্রেস ওপেন করা হচ্ছে, আইএনটি এন আই ইকুয়ালস টু ওয়ান, সেমিকোলন। তারপরে কি হচ্ছে, এখানে যেহেতু হোয়াইল ইউজ হবে তাহলে দেখ ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে তাই না, তাহলে ফ্লোট পিআরওডি, ঠিক আছে, পিআরওডি ইকুয়ালস টু 1.0 কমা এক্স। তাহলে স্ক্যানএফ বলছে পার্সেন্টেজ পার্সেন্ট ডি, এক্সটা নিচ্ছে ফ্লোটিং আর এনটা নিচ্ছে ইন্টিজার। হোয়াইল বলছে আই লেস ইকুয়াল এন, হোয়াইলটা লেখার স্টাইল দেখবি কোনো কিন্তু ওখানে সেমিকোলন ইউজ হবে না। তাহলে তখন বলছে পিআরওডি অ্যাস্টেরিস্ক ইকুয়ালস টু এক্স আই অ্যান্ড আই প্লাস প্লাস সেমিকোলন। সেক্ষেত্রে ব্রেসটা দেখে এখানে ক্লোজ করা হচ্ছে, কারণ যেহেতু হোয়াইলের আন্ডারে ওপেন হয়েছিল। তাহলে এখান থেকে printf x equals to percentf n equals to percent d, value equals to percentf backslash n and x comma n comma prod দিয়ে এরকম ভাবে ব্রেস ক্লোজ করছে। ইনপুটে যখনই আমরা 2 আর 10 এই দুটো দেব, তাহলে 2 টু দি পাওয়ার 10 মানে কত হয়, 1024 নাকি, তাহলে 1024 চলে আসবে। ওকে, দেখ এরপরে একটা কি বলেছে বলতো, বলছে রাইট এ প্রোগ্রাম টু টেস্ট whether a given integer is a palindrome or not by reversing the digits of the number। প্যালিন্ড্রোম মানে জানিস তো, মানে 1 to 1 এটা প্যালিন্ড্রোম হবে, কিন্তু যদি তোকে বলা হয় যে 1 to 3 এটা কিন্তু প্যালিন্ড্রোম হবে না, তাহলে এইটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার, তাই তো। তাহলে সেক্ষেত্রে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, দেখ ব্রেস ওপেন করলাম, তারপরে লং আইএনটি এন কমা এম রিভার্স এইগুলোকে ডিফাইন করছে লং ইন্টিজারে। তারপরে হচ্ছে প্রিন্টএফ এন্টার অ্যান ইন্টিজার, স্ক্যানএফ পার্সেন্ট ডি পার্সেন্ট এন, পার্সেন্ট ডি অ্যান্ড এন, এম ইকুয়ালস টু এন, তাহলে রিভার্স ইকুয়ালস টু বলছে 0। রিভার্স মানে তো ওটা তো ওই যে রিভার্স কেন বলছে বলতো, ওই যে বলেই দিয়েছে না, বাই রিভার্সিং দি ডিজিটস অফ দি নাম্বারস। তারপরে বলছে দেখ ব্রেস ওপেন করে বলছে দেখ রিভার্স ইকুয়ালস টু 10 ইন্টু রিভার্স প্লাস এন পার্সেন্ট 10, এইভাবে কোডিংটা করা হচ্ছে। এখানে কোডিংটা কেন কিভাবে করা হচ্ছে সেটা দেখ এখানে বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে, প্যালিন্ড্রোম টেস্ট করার যে ক্রাইটেরিয়াটা সেখানে এখানে বলা আছে, সেইটাকে এখানে ইউজ করা হচ্ছে। তাহলে এন ইকুয়ালস টু আইএনটি এন স্ল্যাশ 10 দিয়ে এখানে বলে দিয়েছে দেখ ইন্টিজার পার্ট আফটার ডিভিশন বাই 10, তাহলে প্রিন্টএফ দি রিভার্স নাম্বার ইজ এত, ইফ এম ইকুয়ালস টু রিভার্স তাহলে প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ এ প্যালিন্ড্রোম ব্যাকস্ল্যাশ এন কমা এম, এলস ইফ এলস ইউজ করা হচ্ছে প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ নট এ প্যালিন্ড্রোম ব্যাকস্ল্যাশ এন কমা এম, দিয়ে ব্রেস ক্লোজ করা হলো। খুব একটা কঠিন নয় কিন্তু, এমনি ঠিকই আছে। তাহলে স্যাম্পেলে দেখ বলেই দিয়েছে 23432, তাহলে দি রিভার্স নাম্বার ইজ 23432, প্রথমে ও রিভার্সটা দেবে, 23432 ইজ এ প্যালিন্ড্রোম দেবে। তাহলে এন্টার এন ইন্টিজার, আবার তুই ধর 23451 দিলি, দি রিভার্স নাম্বার ইজ 15432, ডাইরেক্ট ওখানে রেজাল্ট দিয়ে দেবে 23451 ইজ নট এ প্যালিন্ড্রোম। এবার ডু ভাইল স্টেটমেন্ট, ডু ভাইল স্টেটমেন্টে দেখ কিভাবে করা হচ্ছে, বলছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি সাম of some integers until sum of integers just greater than or equal to 500, ঠিক আছে। বলছে যে কিছু ইন্টিজারের সাম আমরা করব এবং কতক্ষণ অ্যাড করতে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেটার সাম মানে যোগফল অ্যাডিশন ভ্যালুটা 500 কে এক্সিড করে যাচ্ছে। কিভাবে প্রোগ্রামিংটা করা হচ্ছে দেখ, সাম অফ ইন্টিজার্স হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ ব্রেস ওপেন আইএনটি সাম ইকুয়ালস টু 0 কাউন্ট ইকুয়ালস টু 0 কমা এম, ডু ভাইল লুপ দেওয়া হবে।
ব্রেস ওপেন, স্ক্যান এফ, পার্সেন্ট ডি, কমা দিয়ে অ্যান্ড এম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম, সেমিকোলন, সাম প্লাস ইকুয়াল টু এম, ঠিক আছে, কাউন্ট প্লাস প্লাস দিয়ে তারপরে ব্রেস ক্লোজ করে হোয়াইল সাম লেস দেন 500 প্রিন্ট এফ করতে বলেছে, সাম ইকুয়ালস টু পার্সেন্ট ডি, কাউন্ট ইকুয়ালস টু পার্সেন্ট ডি, কমা সাম কমা কাউন্ট, ব্রেস ওপেন। স্যাম্পলটা নিচে দেখে নিবি, হয়েছে? 100, 250, 100, 120, সাম 500, তাহলে কাউন্ট হচ্ছে 4, হলো? ব্রেক স্টেটমেন্ট দেখে নে, এগুলো খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু, এই যে যেটা দেওয়া আছে, তবে এগুলো করে রাখতে হবে। ডাইভার্স টাইপের প্রবলেম যদি না করে রাখিস না, পরীক্ষাতে সব তো আর তো জানা চেনা ডোমেনের মধ্যে থেকে দেবে না। সেই জন্য সব রকমের প্রোগ্রামিংগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। এটা আর কিচ্ছু না, এটা হচ্ছে রেগুলার বেসিসে প্রত্যেক দিন 0.5 থেকে 1 ঘন্টা প্র্যাকটিসের ব্যাপার। তোর যদি আগে মাইনরে সি প্রোগ্রামিং থেকে থাকে, আমি তাও বলবো এটাকে লাইটলি নিবি না। কারণ মাইনরে সি প্রোগ্রামিং মেবি হয়তো তুই অনেক রকমের প্রবলেমস করেছিলিস, কিন্তু এখানে যেটা এমফেসাইজ করা হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, ঠিক আছে, উইথ দি হেল্প অফ কোডিং করতে হবে সি প্রোগ্রামিং, ঠিক আছে? সেই জন্য আমার ওপিনিয়ন হচ্ছে এটা জাস্ট প্র্যাকটিস, আর কিচ্ছু না। একটা পার্টিকুলার বই থেকে বা কোনো একটা পার্টিকুলার নোট থেকে রেগুলার বেসিসে একটু একটু করে প্র্যাকটিস করা। যেমন ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে একটা বলা আছে, বলছে রাইট এ প্রোগ্রাম টু রিড এ সিকোয়েন্স অ্যাট মোস্ট 100 ইন্টিজার্স অ্যান্ড কাউন্ট দি নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স আপ টু দি ফার্স্ট অকারেন্স অফ নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ ব্রেস ওপেন int কাউন্ট ইকুয়ালস টু 0 কমা এক্স সেমিকোলন, তারপরে ডু স্টার্ট হচ্ছে, ডু স্টার্ট করার পরে একটু লক্ষ্য কর স্ক্যানএফ আছে, পার্সেন্ট ডি অ্যান্ড এক্স, ইফ এক্স লেস দেন 0 ব্রেক, count plus plus, while count less than 100 printf the number of positive integers entered is percent d দিয়ে কাউন্টটা দিয়ে দিতে বলছে। The do while loop repeats for 100 times if all the integers are positive or 0, but if there be any negative integer, comment দেওয়া আছে এখানে, the loop will terminate and then the value of the count will be printed। এটা দেখে নিতে পারিস। কন্টিনিউ স্টেটমেন্টের একটা বলেছে, বলছে given a set of n numbers find the sum of only positive numbers। এনটা রিয়েল নাম্বার যদি দেওয়া থাকে, তার মধ্যে শুধুমাত্র পজিটিভ নাম্বারস গুলোকে, সাম গুলোকে যদি তোকে ক্যালকুলেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে তুই কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে করবি দেখে নিবি, ঠিক আছে? এটা একটু দেখতে থাক। ঠিক আছে, এইভাবে এখানে প্রোগ্রামটা বলা আছে। সুইচ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে প্রোগ্রাম করা আছে দেখ। একটা লেজেন্ডার পলিনোমিয়াল প্রিন্ট করতে বলছে। এটা তুই বাদও দিতে পারিস, কারণ এটা তোদের সিলেবাসে নেই। হ্যাঁ, কিন্তু দিতে পারে, বলতে পারে তোকে, ধর লেজেন্ডার পলিনোমিয়ালটা দিয়ে দিল, p1x এত, p2x এত, p3x এত, p4x এত, মানে তোকে পলিনোমিয়ালটা মেনশন করে দিল, দিয়ে বললে এটাকে প্রিন্ট করো। তাহলে সেক্ষেত্রে তুই দেখে রাখবি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ int n float x কমা p, ডিফাইন করা হচ্ছে প্রিন্ট এফ, এন্টার দি ভ্যালু অফ এন্টার দি ভ্যালু অফ x কমা p অ্যান্ড x, নাকি এটা p অ্যান্ড x ই হবে, না n বলেছে? কি হবে এটা? এন্টার দি ভ্যালু অফ n হবে মনে হচ্ছে, n অ্যান্ড x, n অ্যান্ড x ই হবে। তাহলে স্ক্যানএফ কি হবে? পার্সেন্ট ডি পার্সেন্ট এফ অ্যান্ড n অ্যান্ড x, তাহলে সুইচ দিয়ে তারপরে দেখ n দিচ্ছে। তাহলে কেস ওয়ান, এবার কেসগুলো কি কি আসবে? p ইকুয়ালস টু x, তাহলে বলছে ব্রেক করে দেবে, হলো? p যদি 3x² মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়, তাহলে সেক্ষেত্রেও ব্রেক হবে। আর p যদি 5x² 5x³ মাইনাস 3x ডিভাইডেড বাই টু হয়, তাহলে ব্রেক হবে। কেস ফোরে দেখ, এটা হলে ব্রেক করে দেবে। তাহলে প্রিন্টএফ যেরকম বলা আছে এনপি, বুঝতে পারছিস, কেস ওয়ান কেস টু কেস থ্রি কেস ফোর করে চারটে লেজেন্ডার পলিনোমিয়ালকে ডিফাইন করা হলো। তাহলে প্রিন্টএফ কি বলছে? ব্যাকস্ল্যাশ এন পি ইকুয়ালস টু পার্সেন্ট এফ ফর
এক্স ইকুয়ালস টু পার্সেন্টেজ দিয়ে পি কমা এক্স, এইভাবে এটাকে প্রোগ্রামিংটা করা আছে। তাহলে স্যাম্পল ইনপুট আউটপুট যেভাবে আছে দেখবে দেখে নিবি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালোভাবে একটু দেখে রাখিস। ফর লুপের দেখ প্রোগ্রামিং কি আছে, সাম অফ 10 নাম্বারস ইউজিং ফর লুপ করে দেওয়া আছে, দেখ দেখে নিবি এটা। ওই হ্যাশ ইনক্লুড stdio ডট এইচটা দেওয়া নেই ওখানে, বাকি পুরো পার্টটাই বলা আছে, ওটা একটু লিখে নিবিস খাতাতে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি প্রোগ্রামস গুলো করতে হবে আমি একটা একটা করে দেখাতে থাকছি, আর প্রোগ্রামগুলো আর আমি পড়ে পড়ে বলছি না। আশা করি এবার প্রোগ্রামগুলো মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে, যেমন প্রথম যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, বলছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যামং ক্যাপিটাল এন নাম্বারস। তোকে কিছু ফাইনাইট নাম্বার অফ নাম্বারস প্রোভাইড করা হলো, তার মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমাম কিভাবে তুই ফাইন্ড আউট করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে দিচ্ছি, এটা একটু দেখে রাখিস। প্রোগ্রাম তো দেওয়া আছে, তাহলে এই প্রোগ্রামটা দেখে রাখতে হবে। ঠিক আছে, এখানে সুবিধা কি বলতে, এই যে পিডিএফটা তোদেরকে এখন দেখাচ্ছে, এখানে কিন্তু আউটপুট ইনপুট আউটপুট সব দেখিয়ে দিচ্ছে। বইয়ের অন্যান্য বইগুলোতে কি হয়, ইনপুট আউটপুটটা অনেক সময় মেনশন করা থাকে না, ফলে একটা কি বলবো, একটা কনফিউশন থেকে যায় যে এটার আউটপুট কিরকম আসতে পারে। কারণ এগুলো তাহলে রান করিয়ে দেখতে হবে, তো রান তো পসিবল নয় এতগুলো করা। এবার দেখ স্টারলিংস ফর্মুলা আছে, এটা বাদ দিয়ে দিবি, এটা যেহেতু তোদের সিলেবাসে নেই, আমার মনে হয় না এটা খুব একটা ইম্পর্টেন্ট আছে বলে এটা ক্রস করে দিলাম, এটা বাদ। নেস্টেড ফর স্টেটমেন্টের কিছু এক্সাম্পলস আছে, এই যে ওয়ার্কড আউট এক্সাম্পল, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে হবে। প্রথমটা কি বলেছে দেখ, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যামং 3 নাম্বারস, ওই এন এর মতোই করতে হবে, আগে একটা করলাম না। তারপরের এক্সাম্পল কি আছে, রাইট এ প্রোগ্রাম টু টেস্ট ওয়েদার এ গিভেন ইন্টিজার ইজ ইভেন অর অড, এটা তো ভিভিআই, এটা মনে হয় আগের দিন আমরা একটু একটু করছিলাম এটা। ঠিক আছে, এটা একটু দেখে নিস, এটা কিভাবে করা হচ্ছে দেখতে পারিস। intn, printf, scanf, if ইউজ করা হচ্ছে, if else ইনফ্যাক্ট। ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে রাইট এ প্রোগ্রাম টু টেস্ট ওয়েদার এ গিভেন ইন্টিজার ইজ পারফেক্ট স্কোয়ার অর নট। ঠিক আছে, মানে এটা হোল স্কোয়ার, কোনো একটা নাম্বারের হোল স্কোয়ার আসছে কিনা সেটা টেস্ট করতে হবে, সেটাও দেখ এখানে প্রোগ্রামিং করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু টেস্ট ওয়েদার অ্যান ইন্টিজার ইজ আর্মস্ট্রং নাম্বার। বলছে একটা ইন্টিজারকে কখন আর্মস্ট্রং নাম্বার বলা হবে, ইফ দি সাম অফ কিউব অফ দি ডিজিটস ইজ ইকুয়াল টু দ্য সাম ইটসেলফ। যেমন 1 কিউব, 5 কিউব, 3 কিউব সমান যদি 153 হয়, তাহলে সেটাকে বলা হবে আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বারের দেখ প্রোগ্রামিং করা আছে, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বই কিন্তু আর্মস্ট্রং নাম্বার দেওয়া থাকে, কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না, তাও আমরা এটাকে বাদ দেবো না, আমরা করে যাব। ঠিক আছে, এবারে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট। বলছে রাইট এ প্রোগ্রাম টু কম্পিউট দি ভ্যালু অফ এফ অফ এক্স, যেখানে এফ অফ এক্স এইভাবে ডিফাইন করা আছে, সেইটাকে দেখ কিভাবে প্রোগ্রাম করা আছে একটু দেখে নিবি। তিনটে কেস আছে, তিনটে কেসকে কিভাবে করা হচ্ছে দেখ, ইফ এলসে করা হচ্ছে, ইফ তারপরে এলস এর, ইফ এটা অথবা এটা অথবা এটা, মানে তিনটে কেসকে দেখ দুটো এলস ইউজ করে করে দিচ্ছে। হলো, এটা দেখবি। তারপরে বলেছে দেখ, তারপরের এক্সাম্পল কি আছে, বলছে রাইট এ প্রোগ্রাম টু আইডেন্টিফাই দি নেচার অফ দি রুটস অনলি অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে রিয়েল ডিস্টিংক্ট হবে না রিয়েল ইকুয়াল হবে, তো সেটা তো ডিপেন্ড করে জানিস তোরা যে ডিসক্রিমিনেন্টের উপরে। তো সেই ডিসক্রিমিনেন্টের উপর বেস করে কিভাবে এটাকে আমরা জাজ করব, সেই বিষয়ে দেখ এখানে একটা প্রোগ্রাম করা আছে, এটাও দেখে নিবি। ইনপুট আউটপুটটাও এখানে বলে দিয়েছে। তারপরে খুব ইম্পর্টেন্ট, এগুলো তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আমি হয়তো এটাতে ভিভিআই লিখছি বাকিগুলোতে লিখলাম না, তার মানে বাকিগুলো কিন্তু করে রাখিস। ঠিক আছে, যেগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোগ্রাম খাতায় লিখে রাখবি। বলছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বের করার প্রোগ্রামটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে লেট দি কোয়াড্রেটিক ইকুয়েশন বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে জানিস তোরা ভালোভাবে যে রুটস গুলো কি আসবে, মাইনাস বি বাই টু এ, এটা আলাদা আলাদা করে দিচ্ছে, একটা পি নাম দিচ্ছে একটাকে কিউ নাম দিচ্ছে, দিয়ে পি প্লাস মাইনাস কিউ এর ওটাকে প্রোগ্রামিং করে দেবে। ঠিক আছে, ভালো করে একটু পড়ে নিবি কিভাবে করা আছে। ঠিক আছে, এগুলো রিডিং পড়ে বলছি না, তোরাও বোর হবি, দরকার নেই, তোরা বুঝে গেছিস যে এগুলো আমাকে খাতায় লিখে আমাকে একটু দেখে নিতে হবে, জাস্ট দেখলেই হয়ে যাবে, খাতাতে লিখে নিবি তাহলেই হবে। হলো, খুব ইম্পর্টেন্ট আরেকটা আছে, রাইট এ প্রোগ্রাম টু রিড এন রিয়েল নাম্বারস অ্যান্ড কাউন্ট দি নেগেটিভ জিরো অ্যান্ড পজিটিভ নাম্বারস অ্যামং দেম, মানে ক্লাসিফাই করতে হবে
তোকে এনটা রিয়েল নাম্বার দিলাম, তার মধ্যে কে নেগেটিভ, কতগুলো পজিটিভ আছে, কতগুলো নেগেটিভ আছে, কে জিরো আছে, সেইগুলোকে একটু ক্লাসিফাই করতে হবে, তার জন্য একটা প্রোগ্রাম হলো। এইবারে লক্ষ্য কর, এইগুলোই কিন্তু পরীক্ষায় দিয়েছে। দেখ 2023-এ মনে হয় এরকম একটা এসেছিল। দেখ এসেছিল এরকম টাইপের সাম অফ দি সিরিজ বের করার, দেখ একটা এসেছিল 4A পার্ট 1-এ ছিল। একটু লেংদি ছিল, কিন্তু সব থেকে কমন হচ্ছে এটা। এটা কার সিরিজ এক্সপানশন? এটা এটা টেলার, কিন্তু এটা ফাইনাইট, তাই তো? স্টপ করে যাচ্ছে, টেলার তো ইনফাইনাইটে হবে। তো যাই হোক, এই সিরিজটা কিভাবে হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি। এই সিরিজটা সাইন এক্স কস এক্স নিশ্চয়ই এরপরে থাকবে, দেখবি জেনারেলি কাছাকাছি থাকে এগুলো। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপানশন। এটা করার দরকার নেই, বুঝলি, এটা বাদ দিয়ে দিবি। এটা ক্রস। প্রোগ্রাম টু ইভ্যালুয়েট বেসেলস সিরিজ, দরকার নেই এটা। এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই দেখ, এটা ভিভিআই, খুব সুন্দর প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম টু কম্পিউট গ্রেটেস্ট কমন ডিভাইজার অ্যান্ড লোয়েস্ট কমন মাল্টিপল অফ লোয়েস্ট বা লিস্ট কমন মাল্টিপল অফ টু ইন্টিজার্স। জিসিডি আর এলসিএম বের করার প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট, দেখে নিবি। ঠিক আছে। ফিবোনাকি সিকোয়েন্স, ভিভিআই। ফিবোনাকি সিকোয়েন্স মানে জানিস, 0 1 1, তারপরে কি হয়, এনি নাম্বার ইজ সাম অফ প্রিভিয়াস টু নাম্বার, তাই তো? এক্স এন প্লাস টুটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান প্লাস এক্স এন এর সাম, তাই তো? এটাকে হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। ফিবোনাকি সিকোয়েন্স, এই দেখ 2 + 3, এই দেখ 5, 2 + 5, 3 + 5 8, 5 + 8, এটা কত হবে, 13। ফিবোনাকি সিকোয়েন্স, তাহলে এইটার একটা প্রোগ্রাম করতে হবে। এটা করে দেওয়া আছে, জেনারেশন অফ ফিবোনাকি সিকোয়েন্স। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি প্রাইম নাম্বারস বিটুইন টু গিভেন ইন্টিজার্স। দুটো গিভেন ইন্টিজার্স এর মধ্যে প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা দেখতে হবে। হলো। এবার এখানে কিছু আছে, এগুলো থিওরিটিক্যাল পার্টের, তো জানিসই তোরা এরকম টাইপের কোশ্চেন থাকতেই পারে, এগুলো একটু ভালোভাবে দেখে নিবি। এই দেখ আমি যেগুলো বলছিলাম, এইগুলো এইগুলোর একটু সিরিজের এই জায়গাগুলো করে নিবি, এগুলো ইম্পর্টেন্ট আছে। সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারলি? এই তিনটে করে রাখিস। অ্যারেজ আছে, এবার অ্যারে মানে বুঝতেই পারছিস, ম্যাট্রিক্সের ব্যাপার চলে আসবে। ঠিক আছে। কিছু কিছু স্যাম্পল আছে অ্যারের। মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইগুলো, যেটা আমি আগেও দেখবি ক্লাসে তোদেরকে অনেকবার বলেছি। প্রোগ্রাম টু ফাইন্ড ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, হলো। এটা এটা ভালোভাবে করবি। সাইন সিরিজ, ওই সাইন এক্স এর যে সিরিজ এক্সপানশন, এটা, এগুলো ভালোভাবে করে রাখিস কিন্তু। সাইন করবি, হলো। সাইন সিরিজের প্রোগ্রামটা এইখান থেকে শুরু হচ্ছে, আগে ওরা সেটিং করে নিয়েছে টার্মস গুলোকে কিভাবে লিখবো, সেইগুলো করার পরে সাইন সিরিজ হলো। এই হর্নার্স মেথড এটা করার দরকার নেই, বাদ। এটাও করা দরকার নেই, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, যদি ইচ্ছা হয় করতে পারিস, বুঝতে পারলি তো? ইম্পর্টেন্ট তো আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলবো না, যদি ইচ্ছা হয় করে রাখতে পারিস। এইটা কিন্তু আসে, বুঝতে পারলি তো, সার্চিংটা।
ভালো প্রোগ্রাম, এটা বলছে রাইট এ প্রোগ্রাম টু সার্চ অ্যান এলিমেন্ট উইদিন এ লিস্ট অফ এলিমেন্টস। ঠিক আছে, এইটা একটু পারলে দেখে রাখিস, খুব আনকমন টাইপের এটা। আর সর্টিং ইন অ্যাসেন্ডিং অর্ডার, এটাও খুবই, রাইট এ প্রোগ্রাম টু অ্যারেঞ্জ এন নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার, ভিভিআই, এটা করে নিবি। সার্চ করা, সর্ট করা। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস মানে জানিস সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস, তাই না? ট্রেস অফ এ ম্যাট্রিক্স, এটাও ভিভিআই। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, অ্যারে ইউজ করে। সাম অফ ম্যাট্রিসেস, ভিভিআই। এইগুলোই তো করতে হবে অ্যারে থেকে, এইটা করে রাখবি, সাম অফ ম্যাট্রিসেস। ওকে। প্রোডাক্ট অফ ম্যাট্রিসেস, ভিভিআই। ঠিক আছে, অ্যারে ইউজ করে প্রোডাক্ট অফ ম্যাট্রিসেস। মোটামুটি এইগুলো একটু দেখে রাখিস, বুঝলি? পাস্কালস ট্রায়াঙ্গেল এসেছিল না 2023-এ? ট্রায়াঙ্গুলার ফরম্যাটটা একটা এসেছিল, কিন্তু এইটাই মনে হয় এসেছিল নাকি? এই পাস্কালস ট্রায়াঙ্গেলের যেটা 6 রো আছে না, এটার মতো করে দেখ 2023-এ একটা সি প্রোগ্রাম কিন্তু ওই প্যাটার্নটা ফাইন্ড আউট করার জন্য করতে বলেছিল। ফাংশনস গুলো কি বলে দেবো? ফাংশনের অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে রাখিস। এই যেমন এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই, কম্পিউটেশন অফ এনসিআর, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এটা দেখে রাখবি। এইগুলোই পরীক্ষায় বেশি বেশি করে আসার চান্স আছে, এটা দেখবি। তারপরে পাসিং অ্যারেজ টু এ ফাংশন, শুধু এক্সাম্পলস গুলো দেখবি, আর কিছু ডেফিনিশন মুখস্থ টুখস্থ করে যাবি। এই যে এটা মনে হয় করেছিলাম, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অ্যামং এন নাম্বার, ওটা তো করলাম একটু আগে। রেকারশন আছে, রেকারশনের রেকারশন ইউজ করে ফ্যাক্টোরিয়াল এন, ভিভিআই। বুঝলি, এনসিআর বের করা, ফ্যাক্টোরিয়াল এন বের করা, ভালোভাবে করে যাবি। সাম বের করা, অ্যাভারেজ বের করা। ঠিক আছে, এটাও ভিভিআই, এটা দেখে রাখবি। ফাংশন কল ইউজ করে সোয়াপ করা, রাইট এ প্রোগ্রাম টু ইন্টারচেঞ্জ টু ভ্যালুজ ইউজিং ফাংশন কল, যেটাকে সোয়াপিং বলে। এটাও ইম্পর্টেন্ট আছে, বুঝলি তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট তো আছে, আসতে পারে, এটা দেখে রাখিস। এরপরে দেখে রাখবি এগুলো একটু, স্যাম্পল গুলো। একটা ফার্স্ট এক্সাম্পল যেটা আছে এটা করতে বলেছে, এটা একটা। রাইট এ ফাংশন সাব প্রোগ্রাম, সাব প্রোগ্রাম কিন্তু তোদের সিলেবাসে নেই, এটা বাদ, ঠিক আছে? এটা করার দরকার নেই, সাব প্রোগ্রাম সিলেবাসে লেখা নেই। ব্যাস এইগুলো দেখিস, বুঝলি তো? আমি তারপরে আরো ইম্পর্টেন্ট কিছু আরো প্রোগ্রামস আছে, ওগুলো আমি নেক্সট ক্লাসে শেয়ার করব। আজকে যেগুলো বললাম সেইগুলো একটু খাতায় লিখে রাখিস। পয়েন্টার ভেরিয়েবল এগুলো দেখ ইম্পর্টেন্ট তো আছেই, কিন্তু এখন এই মুহূর্তে এত তাড়াতাড়ি র্যাপিডলি এত কিছু করার দরকার নেই। যেগুলো বললাম সেগুলো 10-12টা 15টা প্রোগ্রাম ভালোভাবে আগে রেডি কর, তারপরে আমরা দেখবো এই দিকটা, ঠিক আছে? এই ইন্টারচেঞ্জ করা,
এগুলো এখন করার দরকার নেই, ঠিক আছে? এগুলো পরে আমরা আসবো, পয়েন্টার্স পরে আসবো। ঠিক আছে, তাহলে মোটামুটি যেগুলো আমি দেখিয়ে দিলাম সেইগুলো এই পিডিএফটা থেকে করে নিবি, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। সবগুলো দেখার দরকার নেই, মেনলি ওই স্টেটমেন্টস, তারপরে ওই ডিসিশন মেকিং, ব্রাঞ্চিং, ওই জায়গাগুলো, হ্যাঁ, মানে লুপের জায়গাগুলো স্পেসিফিক্যালি দেখবি ওগুলো। আর ওর রিলেটেড যে অ্যাপ্লিকেশনস গুলো বললাম সেই জায়গাগুলো একটু দেখে রাখিস। পরের দিন আমি আরো এক্সট্রা কিছু প্রোগ্রাম শেয়ার করব। মোটামুটি এক একটা ক্লাসে যদি 10টা 15টা করে প্রোগ্রাম করানো হয়, তাহলে 50টার মতো প্রোগ্রাম করে গেলে অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর তার সঙ্গে থিওরিগুলো করে যাস। দেখ, তোদের কিছু বলার থাকলে বল।